আসসালামু আলাইকুম। কেমন? আচ্ছা, তোমরা তো আসছিলে বিড়ি টিড়ি খাওয়া শিখবার। তো এখন বিড়ি খাওয়া শিখাইলাম না মোবাইল রিপেয়ারিং শিখাইলাম, বুঝি না, বুঝছাও? তো আমি জানা মতে মোবাইলের যত বেমার আছে বা ফল্ট আছে, এই বেমারের ভিতরে নেটওয়ার্ক সেকশনটা সবের থেকে জটিল, তাই তো? তাহলে নেটওয়ার্ক সেকশনের প্র্যাকটিক্যাল থিওরি দৌড়াই তো দেহে দেহে তুমি শিখানো ছিল। তাহলে নেটওয়ার্ক সেকশনের বিষয়ে যদি দুই একটা কোয়েশ্চন করি, যে না নাকি অ্যাডভান্স লেভেলের কোয়েশ্চন মেলা বিড়ি খাওয়ারা পারে না, অ্যান্সার দেওয়ার বা তো না। তাহলে মোবাইল একটা নো সার্ভিস বা টাওয়ার পাইতেছে না, ফার্স্ট স্টেপ কি কেরা কোবা একজনে কও? ফার্স্ট স্টেপ দেখা লাগবে মোবাইলে আইএমআই নাম্বার আছে কিনা। আর দ্বিতীয় স্টেপ দেখবেন আননোন যদি থাকে তাহলে ওটা আলাদা একটা প্রবলেম থাকে আরো। আচ্ছা আচ্ছা, ফার্স্টে দেখা লাগবো আইমিআই আছে কিনা। আচ্ছা, তারপরে দেখা লাগবো বেসব্যান্ড আছে কিনা। আচ্ছা, যদি তুমি বলো যদি একটা মোবাইলে আইমিআই নাম্বার নাই কিন্তু বেসব্যান্ড ভার্জন আসে, বেসব্যান্ড ভার্জন আছে, তাহলে ওই ক্ষেত্রে ওই মোবাইলটাই কি করা লাগবো কেরা কোবা? তুমি কইও না, তুমি তো একবার কইছাও আইমিআই নাম্বার নাই কিন্তু বেসব্যান্ড ভার্জন আছে, তাহলে খারাপ করবো সফটওয়্যার টুল দিয়া আইমিআই রিপেয়ার করবা। এটা হইলো তোমার মোবাইলে আইমিআই নাই, বেসব্যান্ড আছে, তাই না? এখন মোবাইলে আইমিআই আছে, আইমিআই আছে, বেসব্যান্ড নাই, তাহলে ওই ক্ষেত্রে কও কেরা কোবা? ওই ক্ষেত্রে আমার করা লাগবো বেসবেন আইসির যেটা আছে ওটার মধ্যে কাম করা লাগবে। বেসবেন আইসির উপরে কাম করা লাগবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে বহু। এখন কথার মধ্যে কথা হইলো, ধরো আইমিআইও আছে বেসব্যান্ডও আছে, তারপরের পদক্ষেপ কি? ওটা ব্ল্যাক লিস্ট আছে কিনা হ্যাঁ, ওটা চেক করা লাগবে। আইমিআই নাম্বারটা ব্ল্যাক লিস্টেড আছে নাকি বা চুরির মোবাইল নাকি? হ্যাঁ, হ্যাঁ, তো ওই প্রসেসটা কি আছিল? আইমিআই নাম্বার ব্ল্যাক লিস্টেড আছে নাকি চেক করার জন্য কি করা লাগবে? আমরা 14422 এই নম্বরে একটা মেসেজ দেওয়ার পরে হ্যাঁ, কি ওই আইএমআই নাম্বারটা ব্লেস্ট আছে কিনা সেটা চেক করতে পারি। যদি ওই থাকে কেমনে কি মেসেজ দিতে লাগে অল্প বলো। KYM স্পেস আইএমআই নাম্বার আচ্ছা, দেওয়ার পরে মেসেজটা মতো রিপ্লাই আইবে। হুম। রিপ্লাই এ ব্ল্যাক লিস্টেড থাকে তখন মোবাইলটা আর আমরা কাজ করব না, রিটার্ন দিয়ে দিই। আচ্ছা, ছোট্ট ইনফরমেশন আর একটা, মোবাইল ধরো কথা একটা নো সার্ভিসের নিগে আইছে, ওই ক্ষেত্রে ওই মোবাইলটায় তোমার নিজের সিম ভরবা, ওই মোবাইলে নিজের সিম কখনো ভরা যাবে না। ওকে, যদি মোবাইল ব্ল্যাক লিস্টেড হয় তাহলে মোবাইলটা কি রিটার্ন, আর যদি ব্ল্যাক লিস্টেড না হয় তাহলে তারপর পরবর্তী পদক্ষেপ কি? ওটা তো দুইটাই নাই। না না না, যদি ডোটে আসে তাহলে তার পদক্ষেপ কি? রেডিও অফ আছে কিনা চেক করা লাগবে। আচ্ছা আচ্ছা, এটা রেডিও অফ আছে কিনা চেক করা লাগবে না? রেডিও অফ চেক করবার নিকে কি ডায়াল করতে লাগে? স্টার হ্যাশ স্টার হ্যাশ 4636 আচ্ছা, তারপরে ওনে ওনা নিচে স্ক্রল করার পরে নিচে রেডিও অফ আছে কিনা ওটা দেখা শো করাই দেব। এখন কথার মধ্যে কথা হয়েছে, কিছুমান মোবাইলে আইমিআই নাম্বারও নাই বেসব্যান্ডও নাই, তাহলে ওই কন্ডিশনে যদি মোবাইলটা পুরান হয় তাহলে কি সমস্যা হতে পারে? সফটওয়্যার। ওকে, ভেরি গুড। আর যদি মোবাইলটা অল্প নতুন বা মিড রেঞ্জ মানে বেশি দিন পুরান হয় নাই, তাহলে ওই ক্ষেত্রে আরএফআইসি মেন আইসিটাই দায়ী থাকে আর কি, তাই তো? আচ্ছা, এখন কথার মধ্যে কথা হয়েছে, আইমিআই আছে, বেসব্যান্ড ভার্জনও আছে, তারপরে রেডিও অনও আছে, রেডিও অন আছে, তাহলে তখন কি করবা? মানে একটা মোবাইলে রেডিও অফ আছে না অন আছে চেক করবার জন্য কি করা লাগবে বলো? নাম্বারটা মারার পরে আমরা স্টার হ্যাশ 4636 স্টার মারার পরে সিগন্যাল স্ট্রেন্থ আছে। হ্যাঁ, সিগন্যাল স্ট্রেন্থ যদি মাইনাস না ওটা
এটা হইলো ফ্যাক নেটওয়ার্ক, এটা স্লো নেটওয়ার্ক। রেডিও অফের বিষয় 2G নেটওয়ার্ক, ভেরি গুড। যদি মানে নেটওয়ার্ক মুড 4G থেকে 5G, 5G থেকে 4G বা 2G সিলেক্ট না হয়, তাহলে ওই কন্ডিশনে কি থাকতে পারে? রেডিও অফ। আচ্ছা, যদি সিলেক্ট হইলো মানে 5G থেকে 2G হইলো, 2G থেকে 5G হইলো, ম্যানুয়ালি নেটওয়ার্ক সার্চ করার লগে লগে ইরর এলো, তাহলে ওই ক্ষেত্রে কি থাকতে পারে? রেডিও অফ থাকতে পারে। আসলে এই রেডিও অফটা কি কেরকম কো? সিপিইউ থেকে যে সিরিয়াল ডাটা আর সিরিয়াল ফ্লো দুটো প্রোটোকল লাইন আছে, হ্যাঁ। লাইন দুটো যদি মিসিং থাকে বা মিসিং কোনো থেকে জায়গায় বা খারাপ হয়ে যায় ওই অবস্থা তখন রেডিও অফ থাকে। ওই অবস্থায় রেডিও অফ থাকে। আচ্ছা, তাহলে একটা মোবাইলে ধরো কথা একটা 2G নেটওয়ার্ক পাইছে, 2G নেটওয়ার্ক পাইছে, তাহলে ওই কন্ডিশনে কি করবা? 4G আইসি আর 5G আইসি চেক করবা। ওকে, নেটওয়ার্কের আর কি, বাকি যেটা ফলস নেটওয়ার্ক আছে, ফ্যাক নেটওয়ার্ক আছে, এটা সিম্পল জাম্পার জম্পার দিয়ে সব মেকাররাই বানিয়ে হারে না। তাহলে নেটওয়ার্কের কামাইলে তো আপাতত এখন মোবাইল একটা খোলার আগেই তো বুঝবা মোবাইলে কি প্রবলেম আছে, তাই না? আচ্ছা, নেটওয়ার্ক সেকশনটা যেরকম ঝামেলা ওইরকম আরাম, থিওরি প্লাস প্র্যাকটিক্যাল কিছু মুখস্থ করা লাগবে, তাই না? ওকে, তাহলে সবাই ভালো থাকো নাকি? হ্যাঁ